যখন ওই ব্যক্তি গৌতম বুদ্ধর মুখে থুতু মারে, আর যখন থুতু মারেন তো গৌতম বুদ্ধ কিচ্ছু বলেন, তো গৌতম বুদ্ধ কিছু না বলে থুতুটা মুছে হেসে দিয়ে আরো এগিয়ে যেতে থাকে। আর এই দেখে ওই ব্যক্তি আরো অবাক হয়ে যায় যে এত কিছু বলার পরে, থুতু মারার পরে কোনো রিয়াকশন নেই, এ কেমন ব্যক্তি, উল্টো আরো হেসে চলে গেল। আর এই দৃশ্যের জন্য ওই ব্যক্তি সারা রাত ঘুমাতে পারে না। তো তিনার স্ত্রী বলেন, ইনি সব থেকে বড় জ্ঞানী একজন সাধু, তুমি ইনার সাথে অনেক খারাপ কাজ করেছো। আর ওই ব্যক্তি সকালে উঠে ভগবান বুদ্ধের কাছে রওনা দেন, আর তিনার কাছে যে সবার সামনে হাত জোর করে ক্ষমা চান আর বলেন, হে মহান, আমাকে ক্ষমা করে দিন, আমি কালকে আপনার সাথে অনেক বড় ভুল করেছি। তো ভগবান বুদ্ধ বলেন, আমি আপনাকে তো কোনো ক্ষমা করতে পারবো না, আমি আপনাকে কেন ক্ষমা করব? তো সব শিষ্যরা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমাদের গুরু তো বড় দয়ার শরীর, ইনি এনাকে কেন মাফ করতে পারছেন না? আর যখন ওই ব্যক্তি আবারও ক্ষমা চায়, ভগবান বুদ্ধ বলে, আপনি আমার কাছে কোন কারণে ক্ষমা চাচ্ছেন? ওই ব্যক্তি কালকের ওই ঘটনার কথা বলে, ভগবান বুদ্ধ বলেন, আমি কালকের কোনো খারাপ কথা মনে রাখি না, আমার কাছে রোজ এক একটা দিন নতুন হয়ে ওঠে, আর কালকের কোনো জিনিস আমার মনেই নেই, তো তার কারণে আমি আপনাকে কেন ক্ষমা করব? আর বন্ধু, আপনি কি জানেন ভগবান বুদ্ধের জন্মস্থান কোথায়?